উত্তরপাড়ায় হচ্ছেটা কি? উত্তরপাড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডে টিএন মুখার্জি রোডের পাশেই বন্ধুমহল ক্লাবের সামনেই অবৈধভাবে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে রান্নার গ্যাস অটোতে রিফিলিং। এলাকার মানুষের ক্ষোভ কিভাবে রমরমিয়ে পাড়ার মধ্যে চলছে এই অবৈধ গ্যাসের ব্যবসা? কেন পুলিশ প্রশাসন ও স্থানীয় পুর প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না? তাদের অনেকেরই বক্তব্য, যেভাবে বাড়ির মধ্যে অবৈধভাবে এইভাবে রান্নার গ্যাস মজুত করে রাখা হচ্ছে, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড়ো দুর্ঘটনা। সামনে স্কুল, ক্লাব ও বাজার এলাকা। এলাকার স্থানীয় মানুষের বক্তব্য, শাসক দলের নেতাদের ঘনিষ্ঠ বলেই প্রশাসন মুখ বুজে আছে, তা না হলে কিভাবে এই কাজ চলতে পারে? এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষ জানান, আপনাদের মাধ্যমেই আমরা এই ঘটনা জানতে পারলাম। আমি খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। যদিও এই বিষয়ে রাত পর্যন্ত পুলিশের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। যদিও এই বিষয়ে গ্যাস বিক্রিকারী যুবক জানান, আমরা কোনো নিষেধদ্রব্য বিক্রি করছি না, আমরা বেকার করে খাচ্ছি। আরও দাবিদার, আমরা না 1 মাস এই কাজ করছি, কিন্তু ডানকুনি দক্ষিণেশ্বর এলাকায় দিনের আলোয় এই কাজ হয়, তখন আপনারা কোথায় থাকেন? যদিও এই বিষয়ে দু একটা অটো চালক জানান, গ্যাসের যোগান কমতায় বাধ্য হই আমরা এইখানে 80 টাকা কেজি দিয়ে গ্যাস রিফিলিং করাই। কতদিন গ্যাস ভরাচ্ছেন? কতদিন গ্যাস ভরাচ্ছেন এখান থেকে? এই দোকানটা কবে থেকে চালু হয়েছে? কত টাকা করে নেয় এখানে? কত টাকা করে নেয়? বলো। আপনার নাম? মানুষের অভিযোগ, এখান থেকে বেআইনি ভাবে অটোতে গ্যাস ভরা হচ্ছে, কি বলবেন? এটা কি আইনি? বেআইনি স্যার কিছু না, আমি তো নেশাদ্রব্য কিছু জিনিস বিক্রি করছি না, না আমি কোনো খারাপ কাজ বা কিছু গ্যাসে বিক্রি করছি, অটোতে ভরছি, এর থেকে তো আর কিছু করছি না আমি। কিন্তু বেকার ছেলে হয়েছে, কি করবো? চুরি তো করতে পারবো না। কোথা থেকে গ্যাস নিয়ে আসছেন আপনারা? আমার ভাদুয়া থেকে আসে গ্যাস। কিন্তু এইভাবে কি বাড়িতে গ্যাস মজুত করা যায়? যে কোনো সময় তো বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্যার দুর্ঘটনার জন্য ফায়ার এক্সটিংগুইশার সবই লাগিয়েছি। ফায়ার এক্সটিংগুইশার দেখেন স্যার, ওটা দেখেন। কতদিন ধরে এই ব্যবসা চালু করেছেন আপনারা? কতদিন হবে? এই মাস 10 তারিখ হলে 1 মাস হবে। কোনো জায়গা থেকে পৌরসভা ও ফায়ার ব্রিগেড কোনো জায়গা থেকে পারমিশন কি আপনারা পেয়েছেন এই ব্যবসা চালানোর? ফায়ার ব্রিগেড থেকে পারমিশন, পৌরসভার পারমিশন নিয়েছেন এখান থেকে যে গ্যাস আপনি রিফিলিং করাচ্ছেন? এখনো পর্যন্ত কেউ আপনাদের প্রতিবাদ জানায়নি বা কেউ অবজেকশন বলেনি? না স্যার, কিছু বলেনি। কেউ কিছু বলে তো নিশ্চয়ই বলতাম, কিন্তু এরকম ব্যাপার না যে আমি কোনো নেশাদ্রব্য জিনিস বিক্রি করছি। ওসব তো উল্টোপাল্টা কিছু না, আমি গ্যাস বিক্রি করছি। কি গাড়িতে গ্যাস দিচ্ছেন আপনারা এখনো পর্যন্ত রিফিলিং করাচ্ছেন? শুধু অটো, আর কিছু না। পার রিফিলিং এ কত টাকা করে নিচ্ছেন আপনারা? মানে একটা গাড়িতে রিফিলিং করাতে অটোয় কত টাকা নিচ্ছেন? আপনি কি বলছেন, এই কাজ কি ন্যায়সম্মত হচ্ছে, না আপনি বেকার বলে এই কাজ করছেন? এখানে অন্যায় তো আমি মানে কোনো নেশাবাদী কোনো জিনিস আমি বিক্রি করছি না। যারা অভিযোগ করছে যে এখানে একটি বেআইনি কাজ হচ্ছে, এলাকার সাধারণ বিপদ ঘটতে পারে, যে কোনো রকমের অগ্নি নির্বাপক বিপদ হতে পারে, এখান থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। এখানে আগুনের কোনো ব্যবস্থা দেখুন, আমার সাথে বলুন তো, এখানে কোনো আগুনের ব্যবস্থা দেখি না। আপনারা দেখান, দেখিয়ে যদি করে আগুনের ব্যবস্থা নাম। কত কেজি এখনো পর্যন্ত আপনারা মজুদ রেখেছেন এখানে? এখনো পর্যন্ত কত কেজি মজুদ রেখেছেন? গ্যাস কটা সিলিন্ডার এখনো পর্যন্ত আপনার কাছে আছে এই মুহূর্তে? 4টে আছে। আপনার নাম? অরিন্দম দাস।